হ্যালো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। বিকাশগুলোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে দেখো ব্লগটা শুরু করছি। আর এদিকে আমি রান্না বসিয়েছি, ঠিক আছে। আর এখন বাজে হচ্ছে ওই 12:30 মতো। চলো, রান্না আমার কমপ্লিটের দিকে একদম। আর এদিকে টাইম করে জল এসেছিলো, জলগুলো সব ভরা হয়ে গেছে। আর এই যে একটুখানি জল পড়ছে, সে যাই হোক। চলো, বাবা কি অন্ধকার লাগছে। আর সেই কালকে রাতের বেলা, মানে রাতের বেলা বলছি, কালকে বিকেলবেলা আমি কাপড় কেচেছিলাম, সেই কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসেছি। আর যদি বৃষ্টি পড়ে তাহলে সব ভিজে যাবে, জানো। এখনও স্নান করিনি, রান্নাটা কমপ্লিট করব, তারপর স্নান করবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। ঘর দুয়ার পরিষ্কার করে নিই একটু, তারপরে, ঠিক আছে। বন্ধুরা দেখো, বিট্টু গোপালকে খাওয়াচ্ছে, আর এখনও আমার স্নান হয়নি। এবার আমি স্নান করতে যাব, ঠিক আছে। আর এইদিকে দেখো বান্দরটা কেমন করছে, পা নাচাচ্ছে কেমন। বাবুর এখন স্নান হয়নি, বাবুকে স্নান করাবো। বাবু চলো, স্নান করবে, চলো। তো চলো বন্ধুরা, কি রান্না করলাম চলো একবার দেখিয়ে দিই, তারপর স্নান করে এসে আবার দেখা হবে, ঠিক আছে। বন্ধুরা দেখো কি রান্না করেছি, একবার দেখে নাও। আজকে তো বৃহস্পতিবার, তাই জন্য করে নিয়েছি মুগের ডাল, আর এই যে আলু সেদ্ধ, আর এই যে আলু পোস্ত, পটল আলুর তরকারি, আর হচ্ছে করলা আলু ভাজা। আর এই যেখানে ভাত আছে, ভাতটা কী পড়ে রয়েছে, ও আচ্ছা, ভাতে মুরগি পড়ে আছে, জিরে পড়ে আছে। আর করেছি রুটি পরোটা করে নিয়েছি, ঠিক আছে। তো দেখো আজকে এই কটায় তরকারি করেছি। তো চলো, খাবার সময় আবার দেখা হচ্ছে। ঘরটা একবার ঝাঁটা দিয়ে স্নান করে আসি। বন্ধুরা তোমাদের তো দেখালামই কি রান্না বান্না করলাম, সেসব কিছু তোমাদের দেখালাম। তো চলো ঘরটা একবার পরিষ্কার করে নিই, তারপরে স্নান করতে যাবো। স্নান করে এসে ওই ধুলোবালিতে পা দিতে আমার ভালো লাগে না, জানো তো। এটা একটা বদ অভ্যাস আমার। দেখো নিজেকে কেমন দেখা চায় না, দেখেছো বন্ধুরা। দেখো আমি ঝাঁটা ফাটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, দিয়ে এদিকে বাবুকে বিট্টুকে খাবার দিয়ে দিয়েছি, বিট্টুকে খেতে দিয়ে দিয়েছি, আর বাবুকে খাইয়ে দিচ্ছি, ঠিক আছে। নাহলে অনেকখানি বেলা হয়ে যাবে, ওই জন্য বাবুকে খাইয়ে দিই, তারপর আমি সবার শেষে খাবো, ঠিক আছে। আর ছেলে মেয়েদের খাওয়া হয়ে গেলে অতটা টেনশন থাকে না, টেনশন মুক্ত হয়ে যায়, কারণ সময়ে ওরা খেয়ে নেয়, আর অসুবিধাও হয় না। সেই জন্য ওদেরকে ভালো খেতে দিয়ে দিয়েছি, আমি সবার শেষে খাবো, ঠিক আছে। বন্ধুরা দেখো আমার ভাতের থালা সাজিয়ে নিয়েছি, আর ভাতের থালাটা সাজানো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে। আমি এভাবে সাজাই মোটামুটিভাবে, মানে কোনো দিন এরকম, কোনো দিন ওরকম করে সাজাই, দিয়ে ফেসবুকে ছবিগুলো দিই, সেই জন্যই সাজিয়েছি, বুঝেছো বন্ধুরা। দেখো তোমাদের কাছে অনেকক্ষণ পর আমি এলাম, মুখটা দেখানো হয়নি, আমার খুব জোর খিদে পেয়েছিল, সেই জন্য স্নান করে খেয়ে নিয়েছিলাম, তারপর তোমাদের কাছে এলাম। খাওয়ার পরে তারপর তোমাদের কাছে এলাম মুখটা দেখাতে, ঠিক আছে। তো চলো, তো বন্ধুরা চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর দেখো কত বৃষ্টি পড়ছে, প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে, বাইরে মনে হচ্ছে বার হওয়াই যাবে না। আর সন্ধ্যাবেলা বিট্টু টিউশন আছে, কি করব দেখি। কাপড় জামাগুলো সব তো ভিজে গেছে, আমি সব তারের মধ্যে মেলে দিয়েছি। আর এদিকে দু ভাই বোন ওরা ঘুমিয়ে পড়েছে, এই দেখো। আমি বললাম তোমরা ঘুমিয়ে পড়ো, আমি একটু পরে আসছি। তো দেখো আমার গোপুসোনাও এখানে বসে আছে, খাবারটা বিট্টু তুলে নেই, গোপালের খাবারটা আমি তুলে রাখি, দিই শুভ। বন্ধুরা তোমাদের বললাম চলো একটুখানি আমি খেয়ে মানে শুভ ওদের কাছে রেস্ট করবো, সেটাও হয়নি, কারণ ওই ফোন ঘাঁটতে ঘাঁটতে অনেক সন্ধ্যা হয়ে গেল। তো দেখো এখন বাজে হচ্ছে ওই 7টার মতো, বাবুকে টিউশনি পৌঁছাতে আমি যাচ্ছি, ঠিক আছে। আর বিট্টুকে টিউশনি দিয়ে চলে এসেছি, মানে ভিজে ভিজেই গেলাম ছাতা নিয়ে, দেখো কি বলবো আর। তো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে, ভালো থাকো সুস্থ থাকো সবাইকে, টাটা, আবার দেখাবে নেক্সট বলো।